হয়তো নিজেরাই খুঁজে পায় না সেই ভালো থাকা বা না থাকার উত্তরটি। একাকিত্ব একটা সময় তাকে গ্রাস করে নেয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিপ্রেশন, যার পরতে পরতে জড়িয়ে থাকে মন খারাপ আর ভালো না লাগার এক গভীর দোটানা। ডিপ্রেশন শব্দটি খুব ছোট্ট হলেও এই শক্তিশালী প্রাণঘাতী বিষাক্ত কীট নিঃশব্দে কেড়ে নিচ্ছে হাজারো মানুষের প্রাণ। মন খারাপের গভীরতা, কোনো ভাবনা নিয়ে অস্থিরতা কিংবা ট্রমা, এই সব কিছু থেকে যখন কোনোভাবেই একা বের হওয়া যায় না, নিজেকে নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে, তখনই এই ব্যাপারটি উপনীত হয় দুঃখ আর বিষাদমাখা ডিপ্রেশন বা অবসাদ নামক সর্বনাশায়ী রোগটিতে। তবে বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে কিছু বুঝে কিংবা না বুঝেই এই শব্দটির ব্যবহারের উদাহরণও কম নয়। মানব মনের একটি জটিল স্তরে গিয়ে মানুষ এই ডিপ্রেশনের শিকার হয়। কেউ ডিপ্রেশনে ভুগছে কিনা তা জানারও কিছু লক্ষণ রয়েছে। সাদা কালোর মাঝে এক ধূসর এলাকায় পড়ে থাকে ডিপ্রেসড মানুষের মন, তার বর্তমান সামগ্রীর পরিস্থিতি এবং সে নিজেও। এদিকে তারা ভালো আছে কিনা তাও কখনো কখনো সত্যি করে বলতে পারে না। হয়তো নিজেরাই খুঁজে পায় না সেই ভালো থাকা বা না থাকার উত্তরটি। কেউ যখন জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, প্রশ্নের উত্তরটি দিতে গিয়ে যেন ভাবনায় পড়ে যায়। প্রতি উত্তরে বলে এই তো আছি কিংবা ভালো আছি, অনেকটাই যেন জোর করে বলা। এদিকে দমিয়ে রাখা অনুভূতির সাথে এঁটে উঠতে না পারা মানুষটি বেছে নেয় নিজেকে প্রচণ্ড ব্যস্ত রাখার পথ। ব্যস্ততার কঠিন চাপে তার অনুভূতিগুলো যেন চাপা পড়ে যায় স্বেচ্ছাক্লান্তির অতল গহ্বরে। চারপাশে আনন্দের পরিবেশ থাকলেও একাকিত্ব একটা সময় তাকে গ্রাস করে নেয়। অন্যদিকে সমস্যা চাপা রাখার ফলে মস্তিষ্কের অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে ভালো কিছু তার চিন্তাতেও আসে না। এ সময় মানুষ প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভোগে। নিজেকে ভাবনার জগতে হারিয়ে ফেলা, কথা খুঁজে না পাওয়া, অল্পতেই আবেগী হয়ে যাওয়া কিংবা খুব সামান্য কিছুতেই হেসে ফেলাও ডিপ্রেশনের লক্ষণ। তাছাড়া নিজের পছন্দের কাজগুলো এবং সৃজনশীলতার সাথে সম্পর্কিত কাজগুলো ধীরে ধীরে কমিয়ে দেওয়া অথবা একটা সময় আর না করা ডিপ্রেশনের একটি মারাত্মক লক্ষণ। বর্তমান আধুনিক যান্ত্রিক জগতে এমন মানসিকতার অবস্থার মুখে অজান্তেই লাখো মানুষ ধাবিত হচ্ছে। এমন অনেকেই আছেন যারা বছরের পর বছর এই সমস্যা নিয়ে জীবন কাটাচ্ছেন, কিন্তু জটিল পর্যায়ে চলে যাওয়ার ফলে সেরে ওঠা আর হচ্ছে না। তাই আর হেলাফেলা নয়, শুধু দরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। আজকের ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করার অনুরোধ রইল এবং আমাদের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো অন্য কোনো আয়োজনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।